আজকের সংবাদ যেটা পরিবেশন করছি সেটা আপনার মনের মতনই হবে। তার জন্য পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে। অপূর্ণ থাকলে সেটা বুঝতে পারবেন না। দেখুন এবার সুবীর কি বলছে। ভারত দীর্ঘদিন ধরে সহ্য করে যাচ্ছে, কিন্তু প্রত্যেকেরই সহ্যের একটা সীমা থাকে। সমস্ত সীমারেখা পার করে ফেলেছে বাংলাদেশ। সেই জন্য ভারত প্রতি উত্তর দেওয়ার চিন্তা ভাবনা করছে। ভারত প্রতি উত্তর দিলে যে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশের, সেটা এবার বাংলাদেশ এখন বুঝতে পারবে। সেভেন সিস্টার শিলিগুড়ি করিডোর নিয়ে অনেক কথা বলেছে বাংলাদেশ। সেভেন সিস্টারকে নিয়ে বৃহৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তারা, কিন্তু সেটা অলীক স্বপ্নে পরিণত হবে। ভারত যদি একবার সেনাবাহিনীদের খোলা ছুট দিয়ে দেয়, 3 ঘন্টা লাগবে বাংলাদেশকে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দিতে। শিলিগুড়ির করিডোরে ভারত সমস্ত অস্ত্র মজুত করে ফেলেছে। সেনাবাহিনীরাও রেডি হয়ে বসে আছে। সেখানে রাফাল, সুখোই থেকে শুরু করে S-400 ও ব্রহ্মস রেডি করে রাখা আছে। আগে ভারতের কাছে 5-6 কিলোমিটার রেঞ্জের সমস্ত অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু এখন 300 কিলোমিটার পর্যন্ত তাদের রেঞ্জ। ভারত যদি মনে করে তাহলে ঘরের ভেতরে ঢুকে মেরে চলে আসবে। ভারতের শক্তি যে কতটা সেটা বাংলাদেশের জেহাদিরা জানে না। সেই কারণেই মুখে যা খুশি তাই বলে যাচ্ছে, কিন্তু ভারতের এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভারত এখন চিন্তা ভাবনা করছে এর সমুচিত জবাব দেওয়ার জন্য। এখন চিন্তা করছে এর প্রতি উত্তর দেওয়া উচিত, এবং ভারতের জনতাও সেটাই চাইছে। ভারত এখন জল, স্থল এবং আকাশ 3 দিক থেকেই বাংলাদেশকে ঘিরে ফেলেছে। খালি একটা আওয়াজের জন্য তারা বসে আছে, এবং খুব শিগগিরই বাংলাদেশ এর প্রতিফলন দেখতে পাবে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কুকুরে তখন ঘেউ ঘেউ করে। আমাদের প্রতিবেশী বাংলাদেশের অবস্থা এখন সেরকমই দাঁড়িয়েছে। তাদের না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, আর না আছে ভূ রাজনৈতিক চিন্তা ভাবনা। আগুনে হাত দিলে হাতই পড়ে, সেই শিক্ষাটুকুও নেই। শিলিগুড়ি করিডোরে সীমান্তের ওপারে ওদের একটা অ্যারোড্রাম আছে। সেটা বহু পুরনো, বহুদিন ধরেই সেটাকে কোনো রকম ব্যবহার করা হয়নি। সেটা চীনের হাতে সঁপে দিয়ে ভারতকে ভয় দেখানোর চিন্তা ভাবনা করছে। ভারত যে সেটাকে ফুৎকারে উড়িয়ে দিতে পারে সেই চিন্তা ভাবনাটুকুও তাদের মধ্যে নেই। এই কাহিনীর সম্পূর্ণটাই আপনাদেরকে বলবো। তার আগে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করুন ও জয় হিন্দ কথাটা লিখে দেবেন। ভারত ইচ্ছা করলে গোটা বাংলাদেশটাকেই তাদের মধ্যে ঢুকিয়ে নিতে পারে, কিন্তু সেটা ভারত কোনোদিনই করতে চায় না। যদি করা হতো তাহলে 71 সালেই সেটা করতে পারত। ভারত শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। সেটাকে যদি তারা দুর্বলতা ভাবে, তাহলে গোটা বাংলাদেশটাই একসময় ভারতের মধ্যে ঢুকে যাবে। শিলিগুড়ি করিডোরের ওপারে যে এয়ারবেসটা রয়েছে, সেখান থেকে আক্রমণ করে সেভেন সিস্টারকে নিজেদের বাংলাদেশে ঢুকিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে। এই এয়ারবেসকে কেন্দ্র করেই বাংলাদেশ ষড়যন্ত্র করছে। সেই কারণেই ভারত এবার তার প্রতি উত্তর দেওয়া শুরু করেছে। এবারে কত ধানে কত চাল হয় সেটা বাংলাদেশ বুঝতে পারবে। তবে আপনাদের একটা কথা বলি, আমরা যেসব খবর করি সেইগুলো কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে কখনোই করে না, এবং আমরা গুপ্ত খবরকে সঙ্গে সঙ্গে সামনে আনি না, তাহলে দেশেরই ক্ষতি হবে। সেই কারণেই এবারে আসল খবরটা আপনাদের সামনে তুলে ধরবো। হিন্দিতে একটা কথা আছে, লাতো কা ভূত বাতোं में नहीं सुनता है। তাই ভারত এবার অ্যাটাকিং মুডে চলে এসেছে। ওই এয়ারবেসে চীনের কিছু অস্ত্রশস্ত্র তারা জমায়েত করেছে। ভারত কিছু ড্রোনের মাধ্যমে ওইখানে জমায়েত করা ফাইটার জেট এবং স্কাই রাডারকে ধ্বংস করে লোহার টুকরে পরিণত করেছে। ভারতের সেনাবাহিনী এবারে চট্টগ্রামের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। বাংলাদেশের জেহাদিরা অনেক আস্ফালন করেছে, এবার ক্ষমতা থাকলে আটকে দেখাক। আটকানো তো দূরস্থ, ওদের সেনাপ্রধান ও ইউনুস ভয়ে চুপসে গেছে। কোথায় গিয়ে লুকাবে সেই জায়গায় খুঁজে বেড়াচ্ছে। আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।